মেঘা, এটাই আমার বাড়ি। এখন তুমি আমাকে বিয়ে করবে তো? এখন তো তুমি নিজের চোখে দেখ, এখন তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? মেঘা, তোর মাথাটা কি খারাপ আছে? তুই এই ছেলেটাকে ভালোবাসিস? এর পরিস্থিতি দেখ, কিরকম ছেঁড়া ফাটা জামা পরে আছে। আর তুই কি বলেছিলিস যে তোর বয়ফ্রেন্ড নাকি অনেক বড় লোক, অবস্থা খুব ভালো। আর আমিও ভেবেছিলাম যখন আমাদের কলেজে পড়ে তাহলে অবস্থা ভালোই হবে। আর এখন তো দেখতেই পাচ্ছি কিরকম ভাঙাচোরা বাড়িতে থাকে। আর তুই একে ভালোবাসিস? তোর চক্করে পড়ে না আমাকে ওই নোংরা জায়গায় আসতে হবে। মনোজ, এটা তুমি কি বলছো? তুমি সত্যি বলছো তো? এটাই তোমার বাড়ি? তুমি আমার সাথে মজা করছো না তো? মেঘা, আমি তোমার সাথে মজা করছি না, এটাই আমার জীবনের বাস্তবতা, যেটা আমি এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি, সব সত্যটা বলে দিলাম। মনোজ, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি যদি এখানে এভাবে থাকো তাহলে তুমি অত নামি দামি কলেজে কি করে ভর্তি হলে? ওখানে তো অনেক বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ভর্তি হয়, কলেজের ফিসও অনেক বেশি। আমি বুঝতে পারছি না তুমি সবকিছু কি করে এফোর্ড করো। কি আর করবে, হয়তো কোথাও চুরি টুরি করে। আমার তো মনে হয় না এর থেকে বেশি ও কিছু করতে পারে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই ওর মধ্যে কি এমন দেখেছিস। আরে গরিব বলে যে চুরি করতে হবে এমন তো কোনো কথা নেই। আমার পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু আমি চোর না। আমার নিজের পরিস্থিতিকে নিজেই সামাল দিতে পারি। আমি ভালো কলেজে এই জন্যই চান্স পেয়েছিলাম, কারণ ছোট থেকে আমি পড়াশোনায় ভালো ছিলাম, আর এই জন্যই আমি ভালো মনোজ, কলেজে এসব চান্স তুমি কি পেয়েছি। বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি কলেজে এত ভালো ড্রেস আপ করে আসো, কেউ দেখে বুঝতেই পারবে না যে তুমি গরিব। অথচ তুমি এই ভাঙাচোরা বাড়িতে থাকো। তুমি আমাদেরকে মিথ্যে বলেছো, কেন লুকিয়ে গেছো আমাদের থেকে সব? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এখন তোমার এটাই ভালো হবে আমাকে ছেড়ে দেওয়া। আরে আমি কিছু মনে করব না, উপরওয়ালা আমার সাথে এমনই করেছে। আর আমি এখন কি করব বলো? আমার কপালই তো খারাপ। তুমি কি ভেবেছিলে তুমি আমাদেরকে এখানে নিয়ে এসে তোমার আসল পরিস্থিতিটা দেখাবে আর আমার তোমার প্রতি ভালোবাসাটা শেষ হয়ে যাবে? টাকা পয়সার থেকেও না, ভালোবাসাটা আমার কাছে সবার আগে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি মনোজ। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। আরে মেঘা, তুমি একটা বাচ্চাদের মতো কথা বলছো। আরে তোমার বাবা যদি জানতে পারে? বিলন করি, তোমার বাবা ভাববে তোমাকে